পঞ্চায়েত কর্মী, গ্রুপ ডি, পঞ্চায়েত সমিতি পিয়ন, এই তিনটে ক্ষেত্রে কিন্তু 8 পাস হলেই তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। 6,652 এই শূন্য পদ বর্তমানে রয়েছে পঞ্চায়েত লেভেলে। এই পঞ্চায়েত লেভেলে যে শূন্য পদটি রয়েছে তা কিন্তু এই বিজেপি সরকার আসার সাথে সাথেই সেটিকে পূরণ করার উদ্যোগ নিয়েছে। তো দেরি না করে আমরা এর ডিটেলসে চলে আসি। ডিটেলসে দেখে নিচ্ছি যে প্রথম থেকে গ্রাম পঞ্চায়েত নিয়োগে 2024 সালে কিন্তু এই যে ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সিটা তৈরি হয়েছিল এবং 2025 সালে আলোচনার মধ্যে থেকেই সেটিকে বন্ধ করে রাখা হয়। বর্তমানে এই যে পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন মন্ত্রী মাননীয় দিলীপ ঘোষ এই যে শূন্যপদ সেটিকে কিন্তু পূরণ করার জন্য উদ্যোগ নিয়েছেন এবং এই ভ্যাকান্সি পশ্চিমবঙ্গের সমস্ত গ্রাম পঞ্চায়েত সহ জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিতে নিয়োগ হবে এবং সবচেয়ে মেন যেটা তা হচ্ছে বাংলাতেও কোশ্চেন হবে। এখন কিন্তু এটা ডিক্লেয়ার করে দিয়েছে বাংলাতেও কোশ্চেন হবে। তো এই যে শূন্যপদ কোন স্তরে কত সেটা এখন দেখে নেওয়া যাক। গ্রাম পঞ্চায়েত স্তরে রয়েছে 6,102টি পদ, গ্রাম সমিতিতে রয়েছে 564টি পদ এবং জেলা পরিষদে রয়েছে 550টি। তো সবকিছু মিলিয়ে হয়ে গেল 6,652টি শূন্যপদ। তো বর্তমানে যে বয়স সীমা বাড়ানোর কথা হয়েছিল যে 5 বছর করে ছাড় দেওয়া হবে, সেই ছাড় দিয়ে যারা আনরিজার্ভ মানে জেনারেল কাস্ট তাদের বয়স সীমা কি থাকছে 18 থেকে 45, যারা ওবিসি তাদের জন্য বয়স সীমা থাকছে 18 থেকে 48 এবং যারা এসসি এবং এসটি তাদের জন্য বয়স সীমা থাকছে 18 থেকে 50। 5 বছর এক্সট্রা গ্রেস পিরিয়ড দিয়ে এর মধ্যে বয়স থাকলে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এরপরে থাকছে কিভাবে নিয়োগটি হবে, তার দুটি ধাপে হবে। প্রথমে থাকছে লিখিত পরীক্ষা এবং পরেরটি থাকছে ইন্টারভিউ। তবে কিছু ক্ষেত্রে কিন্তু স্কিল টেস্ট নেওয়া হবে, মানে যেখানে কম্পিউটারের দক্ষতা লাগবে, টাইপিংয়ের দক্ষতা লাগবে, সেই জায়গাগুলো কিন্তু স্কিল টেস্টও রয়েছে। এখন ওএমআর সিটের মাধ্যমে পরীক্ষা হবে, ফলে এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, বড় কোশ্চেন হবে না। প্রশ্নের ভাষা হবে বাংলা এবং ইংরাজি এবং তার সাথে লিখিত পরীক্ষার পরে ইন্টারভিউতে ডাকা হবে। ইন্টারভিউ, লিখিত পরীক্ষা এবং আমাদের যে স্কিল টেস্ট সব কিছু যদি পাস থাকে তারপরেই কিন্তু একটি ফাইনাল লিস্ট বের করা হবে জয়েনিংয়ের জন্য। তো পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কারা কারা অ্যাপ্লিকেশান করতে পারবে। আগে দেখে নিই কী কী পদ আছে। যেমন এখানে পঞ্চায়েত কর্মী, গ্রুপ ডি, পঞ্চায়েত সমিতি পিয়ন, এই তিনটে ক্ষেত্রেই কিন্তু 8 পাস হলেই তারা অ্যাপ্লিকেশান করতে পারবে। তিনটে ক্ষেত্রেই যা বেতন থাকছে তা হচ্ছে 17,000 থেকে 43,200 এইচএস স্ল্যাবের মধ্যে থাকবে এবং পরবর্তী থাকছে ক্যাশিয়ার, যার জন্য মাধ্যমিক যোগ্যতা লাগবে। এদের যে বেতন লেভেল তা হচ্ছে 22,700 থেকে 58,500। গ্রাম পঞ্চায়েত সহায়ক, যেখানে 50% নম্বর চাই মাধ্যমিকে এবং এর যে লেভেলটা রয়েছে মানে স্ল্যাবটা রয়েছে মাইনে, সেক্ষেত্রে 21,000 থেকে 54,000। অ্যাকাউন্ট ক্লার্ক, এখানে মাধ্যমিক সঙ্গে কম্পিউটারের দক্ষতা জানতে হবে, থাকতে হবে এবং ক্লার্ক কাম টাইপিস্ট, সেখানে কিন্তু মাধ্যমিক এবং তার সাথে টাইপিংও জানতে হবে। এই যে পদগুলি রয়েছে এছাড়াও রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন ক্লার্ক, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, স্টোনোগ্রাফার, রেকর্ড কিপিং অ্যাসিস্ট্যান্ট, পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্ট ক্লার্ক এবং নির্মাণ সহায়ক। এই এতগুলো আমাদের পদ রয়েছে। প্রত্যেকটা পদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে। যেমন লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য শুধু মাধ্যমিক এবং তার সাথে টাইপিং জানতে হবে। স্টোনোগ্রাফার হলে সেখানে কিন্তু স্নাতক চাই এবং তার সাথে কম্পিউটারের ডিগ্রি জানতে হবে এবং পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্ট ক্লার্ক যদি হয় সেক্ষেত্রে কিন্তু কমার্সের স্নাতক হতে হবে এবং কম্পিউটারে ডিপ্লোমা থাকতে হবে। নির্মাণ সহায়ক যদি হতে হয় তাহলে আপনাকে সিভিল ইঞ্জিনিয়ার হতে হবে। তো এরাই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। পরবর্তী আমরা যেটা দেখব যে পদ অনুযায়ী পরীক্ষা পদ্ধতি, যে কোন পদে কত নাম্বারের পরীক্ষা হবে। এখানে পঞ্চায়েত কর্মী, গ্রুপ ডি এবং পঞ্চায়েত সমিতির যদি পিয়ন, এরা তিনজনেই 50 নম্বরের পরীক্ষা দেবে, মানে 43 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং 7 নম্বরের ইন্টারভিউ হবে। গ্রাম পঞ্চায়েত সহায়ক, এদের ক্ষেত্রে 85 নম্বরের পরীক্ষা হবে এবং 15 নম্বরের ইন্টারভিউ হবে। এর পরবর্তী যেগুলো থাকছে যেমন গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, অ্যাকাউন্ট ক্লার্ক, ক্লার্ক কাম টাইপিস্ট, এদেরকে 85 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে, 5 নম্বরের স্কিল টেস্ট মানে কম্পিউটার বা টাইপিং থাকবে এবং বাকি 10 নম্বরের ইন্টারভিউ হবে। এর পরবর্তী যেগুলো থাকছে ডেটা এন্ট্রি অপারেটর, ক্যাশিয়ার, লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টোনোগ্রাফার, এইগুলোর প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম থাকছে, মানে আপনাকে 85 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে, স্কিল টেস্ট থাকবে 5 নম্বরের এবং বাকি 10 নম্বরের থাকবে আপনার ইন্টারভিউ। পরবর্তী কী থাকছে সিলেবাস,
কি কি সিলেবাসের উপরে, মানে আমি ধরেই নিচ্ছি যদি যে 85 নম্বরের পরীক্ষা হবে তাহলে ইংরাজি থাকবে, বাংলা থাকবে, অঙ্ক থাকবে এবং তার সাথে সাধারণ জ্ঞান, এই 4টি বিষয়ে পরীক্ষা হবে। ইংরাজিতে 25 নম্বর, বাংলাতে 25 নম্বর, গণিতে থাকবে 25 নম্বর এবং সাধারণ জ্ঞানে থাকবে 10 নম্বর। তো এই নিয়ে হয়ে যাবে 85 নম্বর। এখনো পর্যন্ত পাওয়ার ডিটেলস অনুযায়ী এই ভিডিওটি আনা হলো। এর পরবর্তী ডিটেলস যে কিভাবে অ্যাপ্লিকেশান হবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আমরা করে দেখিয়ে দেবো, কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো সব কিছুই থাকছে আমার পরবর্তী ভিডিওতে। তো তার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং যদি ফেসবুক থেকে দেখেন তো অবশ্যই ফলো করতে হবে, কারণ এই ধরনের প্রচুর ইনফরমেটিভ ভিডিও কিন্তু আপনাদের জন্য বারবার আসতে চলেছে।